مولانا محمد وعلى آل سيدنا। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ, কথা বলেন, আমি নবীর অনুসরণ। শুধুমাত্র ভালোবাসলে, রাসূলকে শুধুমাত্র ভালোবাসা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কি? কথা ঠিক কিনা? দেখুন, রাসূলের 4 জন চাচার কথা বলবো, তার মধ্যে 2 জন চাচা রাসূলকে শুধু ভালোবাসছে, আর 2 জন চাচা রাসূলকে শুধু ভালোবাসে নাই, ভালোবাসার সঙ্গে সঙ্গে অনুসরণও করছে। এখন খেয়াল করে দেখেন, রাসূলের 2 জন চাচা আবু লাহাব আর আবু তালিব। আবু লাহাব যেদিন রাসূল জন্মগ্রহণ করলো, ওই দিন আবু লাহাব তার দাসীকে সে আজাদ করে দিয়েছে খুশিতে। রাসূলকে এত ভালোবাসছে, কিন্তু এখন এই আবু লাহাব কই? কথা বলেন না। আবু লাহাব চলে গেছে জাহান্নামে। আবু তালিব রাসূলকে ভালোবাসতো। আবু তালিব রাসূলকে এত বেশি ভালোবাসতো, সারা পৃথিবীর মানুষ অত ভালোবাসা রাসূলকে দিতে পারবে না যত ভালোবাসা আবু তালিব রাসূলকে দিয়েছে। নিজের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিন্ন বিছানায় ঘুমায়া রাসূলকে সব সময় কোলের সঙ্গে, বুকের সঙ্গে আগলায়া রাখতেন। সে আবু তালিবও জাহান্নামে গেছে, জান্নাতে যাইতে পারে নাই। রাসূলের 2 চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে রাসূলকে শুধু ভালোবাসেন নাই, অনুসরণও। এজন্য হামজা আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে কোথায় গেছেন? জান্নাতে। কেমনে বুঝলেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর। তাহলে 7 নম্বরে গেল। 8 নম্বরে, বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি করলে ধ্বংস তার জন্য অবধারিত, ঠিক কিনা বলেন? বিগত 16 বছরে এই জমিনে আল্লাহর নবীকে অপমানিত করা হয়েছে, কিন্তু যেখান থেকে প্রতিবাদ হওয়ার দরকার ছিল ওখান থেকে কোনো প্রতিবাদ হয় নাই, অথচ পাক্কা মুসলমান দাবি করছে, ঠিক কিনা? অথচ আব্বার যদি কেউ একটু সমালোচনা করছে, এর 14 গোষ্ঠী শেষ। কথা বলেন না কা? এই জন্য আব্বারে দিছে শেষ করে 5 তারিখে আব্বারে কিসে দিছে। এই জন্য ভাইরা আমার, বিশ্ব নবী হচ্ছে আমার ইমাম। কি বলেন? সে আমার বিশ্ব নবীকে অপমান করেছে, আমি চুপ করে বসে রয়েছি। আর আমার বাবার অপমান করছে, আর আমি তখন চুপ করে বসে থাকি নাই। এটা আমার ইমান হলো না, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি, আমার সামনে যদি কেউ আমার বাবাকে গালি দেয়, আমার মাকে গালি দেয়, এরপরে আমার আত্মীয় স্বজনকে গালি দেয়, হয়তো কোনো কারণ আমি চুপ থাকবো। কিন্তু আমার নবীকে যদি গালি দেয় 1 সেকেন্ডের জন্য আমরা চুপ থাকবো? কি কথা ঠিক কিনা? বিশ্ব নবীকে গালি দিলে, বেয়াদবি করলে তার জন্য ধ্বংস অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানত করতেছেন। শুধু তাই নয়, তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক প্রস্তুত করে রাখছেন। তার দুনিয়া ধ্বংস, আখিরাত। এই কারণে বিশ্ব নবী আমাদের একমাত্র
9 নম্বরে বিশ্বনবী তিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা। হ্যাঁ বললে হালাল আর না বললে হারাম। হাত উঠাইলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকাকালীন 13 বছর বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারেন নাই। মদিনায় চলে গেলেন। বিশ্বনবী নামাজে আসরের নামাজ পড়ছিলেন আর মনে মনে চাচ্ছেন, আল্লাহ যদি বাইতুল্লাহর দিকে ফিরে যদি নামাজ পড়ার সুযোগ দিত। মসজিদে জুল কিবলাতাইন, যারা মক্কা মদিনায় গেছেন তারা তার দিকে আসছে। জুল কিবলাতাইন, 2 কিবলা। রাসূল আসরের নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। রাসূলের মনে আশা বাইতুল্লাহর দিকে ফিরে একটু নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও আমার হাবিবকে বলো বাকি 2 রাকাত তিনি যেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ায়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল তিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যে আইন করে দিয়েছে সেটা মানো, যে শরীয়ত দিয়েছেন সেটা মানো, আর যেটা দেয় নাই ওটা মানবা না। যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর যা ছেড়ে দিতে বলেছেন সেটা ছেড়ে দাও। কারণ তিনি হচ্ছেন তিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা। এই কারণে রাসূল আমাদের একমাত্র আদর্শ। 10 নম্বরে তিনি দাঈ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি এটা অনুযায়ী আপনি মানুষদেরকে দাওয়াত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনের মাহফিলের অনুমোদন দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় বিগত 16 বছরে সে কোরআনের মাহফিল করতে গিয়া হাজারো অনুমোদন লাগছে। যে জীবনে পশ্চিম দিকে ফিরে একটা আষাঢ় খায় নাই তার কাছে গেছে কোরআনের মাহফিলের অনুমতির জন্য। কথা বলে না কেন? এই জন্য আল্লাহ এমন পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন কোরআনের মাহফিলে অনুমতি দিবা, আসো, খেলা হবে। কি হবে? কোরআন মাহফিলে অনুমতি দিবা, কে তুমি? হ্যাঁ, হু আর ইউ, কে তুমি? খেলা হবে, এখন আসো ময়দানে। বিগত 16 বছর খুব জ্বালাইছ। 3 জন আলেম একসাথে দাঁড়াইতে দাও নাই। 3 জন আলেম একসাথে দাঁড়াইলে তোমাদের সন্দেহ হইলে এরা কোনো না কোনো নাশকতা করতেছে। কথা বলে না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা বিশ্বাস করি এই দেশে আর কেউকে কোরআনের অনুমতি দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের মাহফিলের অনুমোদন দিয়েছেন কে? 1500 বছর আগে আল্লাহ নিজে অনুমোদন দিয়ে দিচ্ছে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এখন আসুন, রাসূলকে বলেছেন, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন অনুযায়ী মানুষদেরকে দাওয়াত দেন। বাবার তন্ত্র মন্ত্র অনুযায়ী দাওয়াত দিলে হবে? কথা বলেন না কেন? আমার বাবা এটা বলে গেছে, দাদা ওইটা বলে গেছে, দাদা এটা করে গেছে, বাবা এটা করতে মানা করছে। এই সমস্ত কোন বাপ দাদার কথা এই দেশে আর চলবে না। আপনারা কি একমত কিনা? কোন বাপ দাদার কথা এই দেশে আর চলবে না। আল্লাহর কোরআন কি বলেছে, আল্লাহ রাসূলের হাদিস কি বলেছে, সেই কথা আমরা মানব। রাজি আছে কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়ে যাও, এই কোরআনের কথা বলে যাও, এই কোরআনের কথা বলে যাও। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবেন কিনা? তাহলে আজ থেকে স্পষ্ট করে দেই, যেই দরবারে, খেয়াল করেন,
যেই দরবারে আল্লাহর কোরআনের কর্মসূচি আছে আমরা ওই দরবারে মানি। কথা বলেন, বাংলাদেশে 48,000 পীর আছে, এরা তো এমন আছে নাকি গেছে? দুই একটা গেছে কি যায় না, একটা সবগুলো আছে। এখন তারা আবার দেখবেন শ্রম বদলাইব। তাহলে এই 48,000 পীর, যত পীরে থাকুক, পীর আরো 2 লক্ষ হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু পীরের দরবার থেকে আল্লাহর কোরআনের কর্মসূচি আসতে হবে। আল্লাহর কোরআনকে জমিনে কায়েম করার আন্দোলন পীরের দরবার থেকে আসতে হবে। যদি পীরদের দরবার থেকে কোরআনের কর্মসূচি আসে আমরা তোমাদেরকে মানব, কিন্তু পীরদের দরবার থেকে কোরআনের কর্মসূচি দেওয়া আছে, যদি বাপ দাদার কর্মসূচি আসে আমরা মানি না, মানি না, মানি না। ঠিক কিনা? ঠিক কিনা? মনে থাকবে। অমুকে কি বললো, তমুকে কি বলে, এটা বলার শোনার সময় নাই। আল্লাহর কোরআন কি বলছে, রাসূলের হাদিস কি বলছে, এটাই শুনতে হবে, এটাই মানতে হবে, কারণ এটাই ইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর কথার চাইতে কার কথা উত্তম হইতে পারে যে মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকে? সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, এই যে আমি 11 সাল থেকে কথা বলা শুরু করছি, কোনোদিন বলি নাই আমার বাবার দিকে আসো, বলছি? কোনোদিন বলি না আমার দাদার দিকে আসো? আমরা তো বাপ দাদার নাম মাহফিলে কোনোদিন নেই না। কোনোদিন নিয়েছি? আমরা সেই আলোচনা জীবনের শুরু থেকে আজ অবধি বলে যাচ্ছি এই কোরআনের দিকে আসো, কারণ এই কোরআনই পারে আমাদেরকে শান্তি দিতে, আর কেউ আমাদেরকে শান্তি দিতে। আল্লাহ বলছেন, ওর কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকে। আর শুধু তাই না, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। কত বড় সাহস দেখেন। আয়াত নাজিল হলো কখন? যখন মক্কায় মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চলছে। সাহাবায়ে কেরাম বলতেছে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে মুসলমানদেরকে মারতেছ, যে মুসলমানদেরকে মারতেছ, বেলালকে মারতেছ, খাব্বাবকে আগুনের মধ্যে শোয়াই দিছ, খুবাইবকে আগুনের কয়লার উপর শোয়াই দিছ, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যাদেরকে মারতেছ আমি সেই মুসলমানের একজন। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে সেই সাহস নিয়ে সামনে ময়দানে এগিয়ে যেতে হবে। বুকে সাহস নিয়ে বলতে হবে আমি অমুক দলের লোক। কি বলা যাবে? বলা যাবে নাকি ভয় পান? এতদিন তো সুবে যাবে আসলেন ধান খেতে আইলে, তারপরে বেড়ার পিছনে আর একজনের বাড়িতে কত আর থাকবেন? আর থাকার সুযোগ নাই। এবার ময়দানে দাঁড়ায় বলতে হবে আমি অমুক দলের লোক। বলতে পারবেন? বলতে পারবেন? ইন্নানি মিনাল মুসলিমিন, এই যে তাদেরকে মেরেছে 16 বছর, আমি তাদের একজন। আল্লাহু আকবার। রাসূল এই কথাগুলো বলেছেন, এই কাজগুলো রাসূল করেছেন, এই কারণে মক্কায় মদিনায় রাসূলের লোক তৈরি হয়েছে। লোক তৈরি হয়েছে কিনা? এই কারণে রাসূল আমাদের একমাত্র আদর্শ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধবন্দীদের সঙ্গে তিনি কেমন আচরণ করেছেন দেখেন। হযরতে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে বদরের যুদ্ধে কাফেরদের হয়ে এসেছিল, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। পালায়া যাওয়ার সময় রাসূল কয়েকজন মুজাহিদকে পাঠিয়ে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে আনলেন, এনে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, যুদ্ধবন্দী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে বললেন, সুমামা তোমার কাছে কেমন মনে হচ্ছে? তোমাকে যে বেঁধে রাখলাম কেমন মনে হচ্ছে? সুমামা বলল, ওহে আল্লাহর রাসূল, আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। যদি আমাকে আপনি হত্যা করেন তাহলে আপনি একজন হত্যাকারীকে আপনি হত্যা করলেন, আর যদি আমাকে আপনি ছেড়ে দেন তাহলে তো আপনি একজন কৃতজ্ঞ মানুষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। পরের দিন রাসূল সুমামাকে বলল, সুমামা কি মনে হচ্ছে তোমার?
গত দিনের মতো সুমামা যুদ্ধবন্দী আজও সেই রাসূলের সঙ্গে একই কথা বলে, আর রাসূল ঘরের থেকে খাবার রান্না করে এনে সুমামারে খাওয়ায়। সুবহানাল্লাহ কোন না? তৃতীয় দিন রাসূল সুমামাকে ঘরের থেকে খাবার এনে খাওয়ালেন, আর বলতেছেন, সুমামা আজকে কি মনে হয় তোমার? সুমামা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে প্রথম দিন যে কথা বলেছি আজও ঠিক একই কথা বলবো। আপনি ইচ্ছা করলে আমাকে মেরে ফেলতে পারেন, আর যদি ছেড়ে দেন তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ আমি এমন কোন অপরাধ করি নাই যে আপনি আমাকে ছেড়ে দিতে পারেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুমামার হাত খুলে দাও। সঙ্গে সঙ্গে সুমামা চোখ দিয়া দর দর করে পানি পড়ে গেল, আর বললে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যে এত সুন্দর আর কোনদিন বুঝি নাই, আমার আর দেরি করতে চাই না, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূল যুদ্ধবন্দীর সঙ্গে কি আচরণ করেছেন, আর আমাদের দেশে রাসূল এই কারণে আমাদের একমাত্র আদর্শ। আর আমাদের দেশে যারা কারাবন্দীদের সঙ্গে বিগত 16 বছর খুব ভালো করে তাদেরকে পোলাও বিরিয়ানি খাওয়াইছে নাকি? কথা বলেন না কা? পৃথিবীর সমস্ত আদালত, সমস্ত মানবতা থমকে দাঁড়িয়েছে আমার দেশের কারাবন্দীদের সঙ্গে। আয়নাঘরের নামে যে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে, ব্যারিস্টার আরমান তিনি বলেছেন, গত 8 বছরে 1 সেকেন্ডের জন্য সূর্য চোখে দেখি নাই। কি নির্যাতন! আমি কি বাঁচবো না মরবো 1 সেকেন্ডও আমার কাছে সেই ভরসা ছিল না। ছোট্ট একটা রুমের মধ্যে 2 হাত সবসময় পিছনে বান্ধা ছিল, খাবার দিত না, এমন খাবার দিত যা কুকুরেও খায় না। অথচ কারাগারগুলোর মধ্যে উপর দিয়ে লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এই যে তোমার আলোর পথ, একদিনও তো আলো দেখাই নাই না। কথা কয় না? এই কারণে রাসূল আমাদের একমাত্র আদর্শ, যে রাসূল যুদ্ধবন্দীদের সঙ্গে কি সুন্দর আচরণ করেছেন। আর আমার দেশের ফ্যাসিস্ট স্বৈরাচার বিগত 16 বছরে কারাবন্দীদের সঙ্গে ইতিহাসের নিকৃষ্ট আচরণ করেছে। 12 নম্বরে রাসূল শত্রুদের সঙ্গে উত্তম আচরণ করতেন। তায়েফের ময়দানে বিশ্ব নবী দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, তায়েফের লোকেরা আগের থেকে বলে দিয়েছে বাচ্চাদেরকে, তায়েফে একটা পাগল আসতেছে। পাগলের কথা শুনে বাচ্চারা আগে ভাগে পাহাড়ে উঠে গেছে। 2 পাহাড় থেকে রাসূলের উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ শুরু হয়ে গেছে। রাসূলের পবিত্র চেহারা রক্তাক্ত হয়ে গেল। রাসূল জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফেররা আবার রাসূলকে সেখান থেকে উঠালো, উঠায়া আবার হাঁটালো, আবার পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল। আবার রাসূল জমিনের মধ্যে পড়ে গেলেন। তৃতীয়বারও তারা রাসূলকে আবার উঠায়া আবারও হাঁটালো, আবারও পাথর নিক্ষেপ করলো। রাসূল এইভাবে করে কপালের মধ্যে হাত লাগায় দেখতেছে, হাতের মধ্যে রক্ত। রাসূল বলতেছে, এই জাতির কল্যাণ কিভাবে হবে যে জাতি তাদের নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানায় ফেললো। ফেরেশতা জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নির্দেশ দিন 2 পাহাড়কে একত্রিত করে গোটা তায়েফবাসীকে জমিনের সঙ্গে মিশায়া দেয়। রাসূল বলেছেন, আমি যদি তোমাদেরকে নির্দেশ দেই আর তোমরা যদি আমার নির্দেশ অনুযায়ী 2 পাহাড়কে একত্রিত করে কাফের গুলোকে যদি শেষ করে দাও, তাহলে কার কাছে গিয়া ইসলামের দাওয়াত নিয়ে যাব? শত্রুদের রাসূল মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। রাসূল কষ্ট সহ্য করতে না পেরে পাশে ছিল আঙ্গুরের বাগান, সেখানে গিয়ে ঢুকলেন। আঙ্গুরের বাগানে একজন কর্মচারী ছিল, নাম ছিল আদ্দাস। আদ্দাস দৌড়ে এসে রাসূলের এই অবস্থা দেখে একজন বিধর্মী 1 গ্লাস আঙ্গুরের রস দিয়ে রাসূলকে দিলেন। বললেন, আপনি কে? আগুন তো চিনি না, এই 1 গ্লাস আঙ্গুরের রস পান করুন। রাসূল আঙ্গুরের রস পান করার সময় বললেন, বিসমিল্লাহির রহমানির। এই শব্দ আদ্দাস জীবনও শুনে নাই। আদ্দাস বলতেছে, ওহে
আপনি কোথা থেকে এই শব্দ বললেন? এই শব্দ তো আমি জীবনে শব্দের সঙ্গে আমার পরিচিতি নাই। রাসূল বলেছেন, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি সিরিয়াতে। তো সিরিয়াতে তো আমাদের একজন ভাই ছিল, হযরত ইউনূস আলাইহিস সালামের এলাকার লোক ছিল আদ্দাস। আদ্দাস রাসূলের এই অবস্থা দেখে, এই মনোমুগ্ধ করে পরিবেশ দেখে হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেছে। এই তায়েফে শুধু একজনই মুসলমান হয়েছে, সেই আদ্দাস। তাহলে রাসূল শত্রুদের সঙ্গে কি উত্তম আচরণ করতেন? রাসূল ছিলেন সকলের নেতা ছিলেন তিনি। আর তিনি একমাত্র আদর্শ এই কারণে, আমাদের দেশের নেতারা কোন রকম যদি ওয়ার্ডের একজন প্রেসিডেন্ট হইতে পারে, সভাপতি হইতে পারে, ওরে বাবারে, ওনার জ্বালা এলাকায় হাঁটা যায়নি। কথা বলেন না কা? উনি বিশ্ব টয়লেট বিষয়ক কি সম্পাদক, বিশ্ব টয়লেট। ওরে বাবারে, বিগত 16 বছর আমরা দেখছি, এখনো নাক টিপ দিলে আপনার কি পড়ে? পানি পড়ে। উনি এলাকার বিরাট নেতা, মুরব্বী নাই, আলেম ওলামা নাই, কেউ নাই, কাউকে কোনো পরোয়া করে না। এরকম ছিল কিনা? আর রাসূল বিশ্ব নেতা ছিলেন, এমনি এমনি না। রাসূল বলতেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, যে আমি হচ্ছি বনি আদমের নেতা, বিশ্ব নেতা।